আমি যখন ওর মায়ের রুহটা ধরেছিলাম, দেখি একটা সন্তান ডেলিভারি হয়েছে। তখন ওই তক্তার উপরে ওই জাহাজের একটা তক্তার উপরে ওই মায়ের শিশুটা রেখে দিয়েছিলাম। রে আল্লাহ, সেদিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ আল্লাহ, তুমি এমন সময় জানটা নিতে বললে, এই পানির ভিতরে সবাইকে তুমি শেষ করে দিলে, মাকেও তুমি শেষ করে দিলা, সন্তানটাকে জীবিত রাখতে বললা। আমি ওই সন্তানের হাত ধরে তক্তার উপরে বসায় রেখেছিলাম। আল্লাহ আল্লাহ, ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই অবশ শিশুর কি হবে? পানির উপরে, পর্দায়, নদীর উপরে এই শিশুটার কি উপায় হবে? আল্লাহ, ওদিন আমি কেঁদেছিলাম। আমার আল্লাহ কয়, তারপরে কোন দিন তুমি বলো? আল্লাহ সাদ্দাত বাদশা কত সুন্দর ভাবে জান্নাত বানাইলো, জোরে বলো আল্লাহু আকবার। ও জান্নাত বানাইয়া, অসংখ্য সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিদিকে ঘুরায় রেখেছিল। আমি যখন আজরাইল জান কবজ করতে গিয়েছিলাম, আসল সাদ্দাতকে খুঁজে পাইলাম না। আল্লাহ দেখি যে ডান দিকে সাদ্দাত, বাম দিকে সাদ্দাত, সামনে সাদ্দাত, পিছনে সাদ্দাত। তখন আমি বড় আশ্চর্য হয়ে গেছিলাম। তখন আপনি আমাকে বলেছিলেন, আমার আজরাইল শোনো, আসল সাদ্দাত যখন সময় গনিয়ে আসবে, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। ইয়া রব্বুল আলামিন, আমি যখন সাদ্দাতকে চিনতে পারলাম, ওই সাদ্দাতের পিছন থেকে হাতে যখন ধরেছিলাম, ওই সাদ্দাত আমার অনুনয় বিনয় করে বলেছিল, আজরাইল আমাকে একটা সুযোগ দাও, আমি শুধু জান্নাতের মধ্যে ঘুরে আসবো। একটা পা দরজার মধ্যে লাগাইয়া এত অনুনয় বিনয় করে কান্না করেছিল সাদ্দাত। আমার আল্লাহ সেদিন ওর কান্নায় আমি মায়ের কান্নায় পড়ে গেছিলাম। ওর কান্না দেখে আমি সহ্য করতে পারিনি। আল্লাহ, ওদিন আমার চোখে পানি এসে গেছিল। জোরে জোরে বল আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আজরাইল শোনো, যেহেতু তুমি দুইটা লোকের নাম বললা, এই দুইটা লোককে শোনো। এই দুইটা লোক কি চেনো? কয় না আল্লাহ। আমার আল্লাহ কয়, দুইটা লোক একই লোক ছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহ বলেন, ওই সাগরের মধ্যে যখন মাকে তুমি নিয়ে আসলার উঠে, ও আজরাইল শোনো, ওই লোকটা সাদ্দাত যখন ডেলিভারি হলো, তখন ওই তক্তার উপরে পড়েছিল। ওখান থেকে আমি ভাসায়া নিয়ে ওই কোথায় গেলাম, বনের ভিতরে, বন নদীর কিনারায় নিয়ে রাখলাম। ওখান থেকে বাঘের দুধ খাওয়া সাদ্দাতকে আমি মানুষ করলাম। পৃথিবীর মধ্যে বড় বাদশাহী দান করলাম। শুধু তো মানুষ করি নাই, বাঘের দুধ খাওয়াইয়া, ওই বাঘিনীর দুধ খাওয়াইয়া তারে আমি বড় বানাইলাম। বাঘিনীর বাচ্চাটা ইন্তেকাল করলো, বাঘিনী দুধে ভরপুর হয়ে গেল। ওই বাঘিনী ওই পুরো মানুষটাকে দুধ পান করে এত বড় করলো। আল্লাহ, আমি আল্লাহ এত কুদরতি, আমার এত কুদরতি, এত প্রেম, এত দয়া, পাপ আর ওই সাদ্দাত বেঈমান বড় হয়ে আমারে ভুলে গেছিল। বড় হইয়া আমার সঙ্গে নাফরমানি করেছে, আমার জান্নাত অবহেলা করে ও নিজেই জান্নাত বানাইছে। ওই দুজন ব্যক্তি একই ব্যক্তি। আজরাইল আল্লাহ কি শুনাইলা? বলে, হ্যাঁ, ওই যে ছোট মাসুম বাচ্চা দেখেছিলে, বড় হয়ে ওইটি হয়েছিল সাদ্দাত বাদশা। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আজরাইল কাঁদবে, অনেক সুতো দিবে, আল্লাহ আমারে মাফ করেন, আমি পারছি না, আমার দয়া করেন, পালাইতে যাবে, কোনো কাজ হবে না, পালানোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ বলবে, আজরাইল কোনো ওজর চলবে না। আজরাইল, সারা জীবন হুকুম দিছি, রূহটা বাইর করেছো, সারা জীবন হুকুম পাইয়া অনেকের মায়ের সন্তানকে নিয়ে চলে আসছো। ওই মায়ের কান্না, যখন সন্তানের লাশ সামনে নিয়ে মা কান্না করেছে, আমি মাওলা পর্যন্ত নীরব হয়ে গেছি, কান্না দেখে সহ্য করতে পারি নাই। ওই মায়ের রোজার কান্না, তোমার তো দিলে মায়া লাগে নাই। আজরাইল, আল্লাহ, আমি কত কান্না করতে দেখেছি রে, কত মায়ের কান্না, কত বাবার কান্না। আমার জীবনে দেখেছি রে মাওলা, রূহটা বাইর করা তো যন্ত্রণা, আমি আজরাইল সহ্য করতে পারছি না রে মাওলা। আমার আল্লাহ বলবে, আজরাইল কোনো আফিল চলবে না, রূহটা দিয়ে দাও। নিজের রূহটা নিজে যখন বাইর করবে, একটা টান দিবে আর শিকার করবে, বলবে, মাওলা গো, রূহটা বাইর করে এত যন্ত্রণা, মরণ এত যন্ত্রণা, আগে যদি জানতাম পৃথিবীর মধ্যে এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজরাইল যখন শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিয়ামত শুরু। কিয়ামত শেষ, মুসলমান সব কিছু শেষ হয়ে যাবে। আমার আল্লাহ হবে কাজী।
বলতেছিলাম তৃতীয় বিপদ হলো মানুষের, তৃতীয় বিপদ হলো মুসলমানের হাসরের ময়দান। জোরে বল আল্লাহু আকবার। এই মানুষগুলো উঠে দাঁড়াইবে, মানুষগুলো সবাই দৌড়াইয়া যাবে, আর আল্লাহর মালিক তখন দাঁড়াইয়া যাবে কুরসির মধ্যে, বিচার হবে, বিচার করে জান্নাত জাহান্নাম দিবে। ও মুসলমান, যারা যারা বিচার হবে কিয়ামতের ময়দানে, ওদিন যদি আমার আল্লাহ একটু দয়া না করে কোনো জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই, তবে বান্দার উপর করুণা করবে আমার আল্লাহ, দয়া করবে আমার আল্লাহ। যাও অপুরন্ত মুসলমান, শোনো, তেলের কান্ডা লাগা শোনো, এ দুনিয়ার মুসলমান শোনো, বান্দাগুলো নাজাত পেয়ে যাবে, বান্দা নাজাত পেয়ে যাবে, জাহান্নাম চলে আসবে। জাহান্নামের মুসলমান জাহান্নাম ধরে ধরে গিরাজ করে ফেলবে মানুষগুলো। ওই জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতি সেতু থাকবে, মানুষগুলো হেঁটে হেঁটে দৌড়ায় যাবে। ফুলসিরাতের মধ্যে ইমানদার দৌড়ায় চলে যাবে, বেঈমানগুলো কেটে কেটে ওর মধ্যে পড়ে যাবে। চিকুন হবে, ফুলসিরাতের রাস্তা হবে চুলের মতো চিকুন, ধারালো হবে হীরার চাইতে ধারালো। মুসলমান শুনে নাও, এ মুসলমান শোনো, ওই 700 বছর বা 70 বছর বা 500 বছরের রাস্তা কোথায় ডলা দিবা, কোথায় সাবান লাগাইবা বলতে পারে না। মৃত্যু ব্যক্তি ধৌতকারীর হাতে যখন থাকে কিছু বলার সম্ভাবনা নাই, তারে গোসল করানো হয়। ও মুসলমান শোনো, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। তারে কি করানো হয়? কাপড়ের কাপড় পরানো হয়। ডাকতে বলে, আমার ছেলে আমার মেয়ে, জীবনে তো সেলাইবি কাপড় পরি নাই, জীবনে তো কোনোদিন সাদা কাপড় আমি পছন্দ করি নাই, আজকে তুই আর সাদা কাপড়ের মধ্যে মোড়ায় আমার দিলি, কেউ শুনবে না, কেউ জানবে না। প্রথম বান্ধন দিবে পায়ের গোড়ে, যখন বান্ধন দিবে ডাকতে বলবে, আমার ছেলেরা রে, আমার বিবি, আমার বউ, আমার মেয়ে, আমার ছেলে মেয়ে শোনো, এই পা দিয়ে বাজারে গেছি, বকরি চড়াইছি, বাজার করে এনেছি রে, এই পা দিয়ে হাঁটাহাঁটি করেছি, আমার এত জোরে পা দুটি বান্দা দিলি, আমি নড়াইতে পারি না। পৃথিবীর মানুষ কেউ শুনবে না, কেউ বুঝবে না, কেউ বুঝতেও চাবে না। পা দুটি বেঁধে দিবে, হাত যখন বেঁধে দিবে, ডাকতে মাজার বান্ধন দেওয়ার সময় মোর্দার এত জোরে চিৎকার মারবে। কিতাব বলে, ওই মায়ের কান্না যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়া ছেড়ে পাগল হয়ে ঘর দরজা ছেড়ে বাইর হয়ে যেত। কারণ ওই আপনার আব্বার কান্না, আপনার মার কান্না, আপনার ভাইয়ের কান্না অনুভব করতে পারি না। ডাকতে বলে, মায়ের ডাক গো, আমার ছেলে, আমার মেয়ে, আমি তোরে হাত দিয়ে কত আদর করেছি, হাতে তোরে কোলে নিচ্ছি, এই হাত দিয়ে খানা খাওয়াইছি, হাত দিয়ে তোরে কত না ভালোবেসে হাত ধরে ঘুরাই নিয়ে বেড়াইছি। আমার হাতটা বাঁধিস না, নড়াচড়া করতে পারি না, কেউ বুঝবে না, তার হাতটা বেঁধে দিবে। যখন মুখের বান্ধনটা নিতে যাবে, শেষ বান্ধনটা মায়ের এত জোরে চিৎকার মারবে, আর বলবো, আমার ছেলে, আমার মেয়েরা, আমার আপনজন শোনো, তোর বাবার মুখটা বন্ধ করে দিস না রে, তোর মার মুখটা বন্ধ করে দিস না। তোদের মুখ দেখে দুনিয়ার মধ্যে কত শান্তি পাইতাম রে, তোদের মুখ দেখে কত দুঃখ বলে যেতাম। আজকে তোর বাবার মুখটা, তোর মায়ের মুখটা চিরবিদায় বন্ধ করে দিবি। মায়ের কান্না পৃথিবীর কোনো মানুষ বুঝবে না। এবার যখন খাটে চড়াইয়া কবর দেশের দিকে নিয়ে যাবে, মায়ের আওয়াজ দিয়ে বলবে, মুসলমান শোনো, ওই পাশের হুটা চলাফেরা করবে আপনার মায়ের লাশটা যখন নিয়ে যায়, ও মুসলমান ডাক দিয়ে বলবে, আমার ছেলে, আমার মেয়ে, আমার কোথায় লয়ে যাও? কেউ বুঝবো না, কেউ শুনবো না, কেউ শুনতেও চায় না। কাটে চড়াইয়া ওই যখন মুসলমান যারা যারা নামাজ পড়ানোর জন্য ইত্যাদি ইত্যাদি যখন কবরে রেখে দিবে, কবরের ভিতরে যখন শোয়া দিবে, তখন মায়ের মনে করে, আমার আপনজন আছে, কোনো সরে নেই, ছেলে আছে, ভাই আছে, বিবি আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সবাই আপনজন, কেউ না কেউ আছে। তখন মায়ের কেন প্রসারিত হয় না? যখন কবরের ভিতরে নামাইয়া তিনজন নামিয়া, একজন উঠে গেল, মায়ের প্রেশানিত টেনশনে পড়ে গেল, দুইজন উঠে গেল, যখন প্রেশানিত বেড়ে গেল, যখন বুকের উপরে হাত লাগায় কয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল,
রাসূলের মিল্লাতে লাশ খানা রেখে যখন বুকের উপর হাত দিবেন চিৎকার মারবে, কিতাব বলে যদি পৃথিবীর মানুষ হয়ে অসুস্থ, এই পৃথিবীর মানুষগুলো সব হাত ফেল করে মারা যেত। জোরে বল আল্লাহু আকবার। এই যে মুসলমান এবার তারে থুইয়া কবরে থুইয়া ছিল, বিদায় করে পাশ দিয়া মাটি দিয়া যখন বিদায় কান্না, এই যে মায়ের কান্না শুরু হয়ে গেল। কবরে যখন শোয়া দিবে একজন ফেরেশতা আসবে না, তার নোমান ফেরেশতা। জোরে বল আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার। আমরা মনে করি কবরে শুয়াইলে মনকার নেকির আসে, না বাবা না, মনকার নেকির আগে একজন ফেরেশতা আসে, নাম তার নোমান ফেরেশতা। নাম কি? জোরে বলেন নাম কি? এই নোমান ফেরেশতা কবরে আসবে, ডাক দিয়ে বলবে আব্দুর রহমান সাহেব ওঠো, এ মাহবুবুর রহমান সাহেব ওঠো, ইমরান হোসেন ওঠো। দুইটি কাগজ থাকবে হাতের মধ্যে, দুই টুকরা কাপড় কাগজ থাকবে হাতের মধ্যে। ডাক দিয়ে উঠায় বলবে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিল, সমস্ত রূহের জাগ্রতটা যখন একত্রিত করিয়া আল্লাহ বলেছে আলাস্তু বিরাব্বিকুম, সবাই বলেছিল কালু বালা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেদিন সব রাজ্যের সব রূহ, পৃথিবীতে যত রূহ আছে এরকম ময়দান বানাইছিল আমার আল্লাহ। বানায় ডাকতে কয় সব রূহকে যখন ডাকতে বলেন আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের প্রভু, আমি কি তোমাদের মালিক দাতা, আমি কি তোমাদের রিজিক দাতা, সব রূহ নীরবতা পালন করেছিল। আমার আল্লাহ তিনবার উচ্চারণ করেছে, বলেছে এ বান্দা হও। সমস্ত রূহের জগৎকে বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা, আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নয়, আমি কি তোমাদের মালিক নয়। সব রূহ মাথা নত করে বলেছিলেন আল্লাহ সব কিছুর মালিক আপনি, কালুবালা। স্বীকার করলাম আপনি আমাদের আইন দাতা, বিচার দাতা, আপনি আমাদের সব কর্ণওয়ালা, সব জাননেওয়ালা, আপনি আমার আপনার, আপনি আমার রব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই রূহের জগৎটা ঠিক এইভাবে ছিল, লক্ষ কোটি কোটি রূহ একদিনে সৃষ্টি। যত রূহ পৃথিবীর মধ্যে আছে সব একদিনে সৃষ্টি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনারও যত বয়স আমারও তত বয়স, মুরব্বির যত বয়স আমারও তত বয়স, এনারও যত বয়স আমারও তত। এই জন্য অঙ্কের ফলাফল বেশি ফাঁকনা ফাঁকনা কথা হইতে নেই, দুনিয়া শেষ হচ্ছে। রূহের বয়স সমান, রূহের বয়স কথা কয় না কেন, কথা বুঝেননি? রূহের বয়স, সমস্ত রূহকে কলমা কবুল করাইছে কে? আল্লাহ। মালিক স্বীকার করছে যখন, তখন ছাড়ছে দুনিয়ার মধ্যে, স্বীকার করছে আমার বাবারা। এইবার ওই নোমান ফেরেশতা কবরে ঢুইকা বলবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রূহ দিয়েছিল, আজরাইল রূহটা বাইর করেছে, আর আমার দায়িত্ব এটা পৌঁছাই দেওয়া। এখন আমি আসি, তুমি দুনিয়ার জিন্দেগিতে যা যা করছো এটা তোমার দেখার নেই, নাও বান্দা নাও। বলবে এটা কি? কাগজটা হাতে নিবে, দেখবে তোমার 70 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়ছো, কতবার কোরআন তেলাওয়াত করছো, কতজনের সালাম দিছো, কত জায়গা ভালো কাজ করছো, কত উন্নয়নের কাজ করছো, কত নেকির কাজ করছো, সব লেখা। বান্দা পায়া বড় আনন্দিত হবে। দেখবে পরীক্ষার খাতা পাইলে আর যখন কোশ্চেন পায়, যে ছেলে লেখাপড়া করে যায় কোশ্চেনটা পায়া আনন্দে সুমা মারে, সুবহানাল্লাহ বলুন। কারণ যখন তার পড়ালেখা যা করছে সব আইছে, ওর ভিতরটা স্পিরিট আনন্দ বেড়ে যায়, আরে আমি যা পড়েছি সবই আইছে। কথা কর না, কথা কর না। আর যেটা পড়া পারে না, খালি কলম কামড়া করে, কি এটা কি রে, কি রে, কি লেখা জোরে কর, ঠিক ঠিক। কিন্তু ইমানদার আমার বাবারা, এইবার কাগজ পায় বল বান্দারে এই লেখো দুনিয়া তোমার জিন্দেগি 60 বছরের জিন্দেগি যা যা করছো নাও, নিবে কইটা লিখে দাও। আল্লাহর কসম আপনার আমার আমলনামা নিজেরটা নিজে লেখা লাগবে। আমরা মনে করি কেরামান কাতিবিন লিখতেছে, নো, এটা সুরক্ষিত রাখছে, গুছায় রাখছে, এটা আপনারটা আপনার যার যারটা তার লেখা লাগবে। আল্লাহু আকবার বলুন। মনকার মুসলমান শুনে নাও, নোমান ফেরেশতা ডাকতে বল বান্দা এই নাও লেখো। বল আমি লিখবো কেমনে, আমার তো কলম নাই। কলম কই? বলে কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। সুবহানাল্লাহ। ডান হাতে শাহাদাত আঙ্গুল মুবারক। বান্দা বলবে আমি কলম পাইলাম, কলমের কালি নাই। কলম পাইলাম, আমার
কিসের বক্তা, কিসের তো ইমাম? কিন্তু আঙ্গুলের জানিস না তোর হাতের ভিতরে এতগুলো নখ দিছে আল্লাহ, কোনটার কি দাম? এই মর্যাদা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম, কলমে কালি নাই। নোমান ফেরেশতা ডাকতে বলবে শোনো, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। সুবহানাল্লাহ বলেন। কালি হলো মুখের থুতু মুবারক। এই মুখ দিয়ে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। এই মুখের থুতু মুবারক পবিত্র রাখতে হলে এই মুখ দিয়ে কখনো হারাম জিনিস বক্ষণ করা যাবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। মুখটাকে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে পবিত্র রাখতে হবে। মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার বলেন। মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা এবার বলবে ও বান্দা, বান্দা বলবে ও ফেরেশতা, আমি কালি পাইলাম, কলম পাইলাম, লিখবো কোথায়? লেখার তো কোনো কাগজ নাই। 3 টুকরা কাপড়ের কাপড় আপনার আমার দেহের মধ্যে দেয়া হবে। 1 টুকরা কাপড়ের কাপড়টা আমাদের খুলে নিবে, খুলে বলবে বান্দা এই নাও তোমার কাপড়ের কাপড় হবে দিন আপনার কাগজ। বলবে বান্দা লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। এবার বান্দার হাত থেকে ছিনিয়ে নিবে। এবার আরেক টুকরা কাপড় টানতে খুলিয়া বলবে বান্দা এই নাও, 70 বছরে কত রাকাত নামাজ কাজা করেছিলে, কত টাকা অন্যায় করেছিলে, কত না অপরাধ করেছিল গো, জুলুম ব্যভিচার করেছিলে। বান্দা দেখে চোখের পানি ছেড়ে কাঁদবে, বলবো আমার মালিক, আমি তো এই পাপগুলো কোনোদিন করি নাই রে, আমি তো দুনিয়ার মধ্যে কোনোদিন এই অন্যায় কাজ করি নাই। ফেরেশতা বলবে বান্দারে এই দেখো, কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে। কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলে, কোথায় কার জমি ফাঁকি দিছো, কোথায় কার সঙ্গে হট্টগোল করেছো, কোথায় কোন বন্ধু বান্ধব নিয়ে অন্যায় জগতে জড়িত হয়েছিল রে বান্দা, সব কিছু সামনে হাজির হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত হয়ে যাবে। কত টাইম, কোন বছরে, কোন মাসে, কোন তারিখ, কোন বার, কত সেকেন্ড, কত মিনিট, সব সামনে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বান্দা লজ্জায় মাথা নত করে দিয়ে বলবে আমি লিখবো না। তখন ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ মারবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। আল্লাহ, উপর দিকে মাটি চাপ দিবে, নিচের দিকে চলে যাবে রে। ওই বান্দার এই ডান দিকের হাড় বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে রে। বান্দা যখন লিখতে চাইবেন এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, হাজার হাজার গজ মাটির নিচেই চলে যাবে। আবার তার উত্তোলন করা হবে, এক একটা আঘাত করবে আর এক একটা চিৎকার মারবে। ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মধ্যে শুনতো, এই দুনিয়া সব গায়েব হয়ে যেত। একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। বাবা, আপনার বাবার কবরে আযাব হয়, আপনি বিশ্বাস না করেন বান্দারে, এই রকম লেখায়া যখন ভালো মন্দ হবে রে মুসলমান, 12 আমলটা যদি হয় তার গলার ভিতরে লটকা দিয়ে বলবেন আমি গুড বাই, বিদায়, আর দেখা হবে না। বান্দা 40 বছর 80 বছর জিন্দেগি তুমি পাইয়া জীবনে গুনার রাজ্যে তুমি ছিলা। এ বান্দা, জাহান্নাম একটু পরে আসবে, মুনকার নেকির ফেরেশতা আসবে কবরে, তোমারে ফয়সালা দিয়ে দিবে তুমি জান্নাতি না জাহান্নামী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য আমি প্রায়টা মাহফিলের মধ্যে বলি, বান্দা তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি সম্পদ বাড়াইলাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে, এই বডি খাবে পোকে আর সম্পদ খাবে লোকে।
তোমার দাদা রেখে গেছে বাড়ি, বাবাই ভোগ করে, বাবাই রেখে গেছে বাড়ি, তুমি ভোগ করবা। তোমার পাপের ফসলটা কে নিবে বাবা? যার যার পাপের ফসল তাড়াতাড়ি নিয়ে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এ আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। সব থাকবে, কিন্তু আমি আপনি ওই কবরের জিন্দেগি চাই। এই মৃত্যুর বিষয় নিয়ে কবরের জিন্দেগি নিয়ে আলোচনা করলে তো রাত শেষ। এ দাদু ভাই, কবরের কোনো আপলোড আলোচনা হয় না, মরণের কোনো আপলোড আলোচনা হয় না। এই জন্য আলোচনাগুলো মন থেকে, হৃদয় থেকে শুনতে হবে। কবরে একটা কথা শুনে চিন্তা করতেছেন, আল্লাহ গুনাহ মাফ করতেছে, সুবহানাল্লাহ। কারণ এখানে রহমত ঝরে আসতেছে উপর থেকে আমার বাবারা। এই জন্য দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। দ্বিতীয় নাম্বার বিপদ কি দেখেন না? নিয়ামত কহ, নিয়ামত সব পাইছি, তবে একটা কষ্ট যে আমার এই 50 বছর হয়ে গেছে বা 500 বছর হয়ে গেছে, আমার মরণ যন্ত্রণা আমার গা থেকে যায় না। মরণ যন্ত্রণা গা থেকে যায় না। তাহলে মৃত্যু যন্ত্রণাতে কত কঠিন এটা বাবারে একটু কাইটা গেলে সহ্য করতে পারে না, ভেঙে গেলে সহ্য করতে পারে না, দেখেন একটু সুইলা গেলে সহ্য করতে পারে না। আর এই মৃত্যু যন্ত্রণা সমস্ত গাটা মনে চামড়াটা ছিঁড়ে যাবে, রুলটাটা আমাদের বাইরে করবে। এই কঠিন মৃত্যুটা আমরা কেমনে সহ্য করবো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু মানব নয়, সমস্ত সৃষ্টি জগৎ মারা যাবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন। শুধু মানুষ নয়, সৃষ্টি জগৎ মারা যাবে। পৃথিবীর একমাত্র বেঁচে থাকবে আমার স্রষ্টা। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, আজরাইলকে আমার আল্লাহ ডাকতে বলবে, আজরাইল আমার কাছে আসো, জিবরিল আমার কাছে আসো, মিকাইল আমার কাছে আসো, ইসরাফিল আমার কাছে আসো। চারজন ফেরেশতার সামনে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত খোঁজ নাও, দেখো কজন পৃথিবীর মধ্যে আর কি কি জীবিত আছে আমাকে জানাও। কে কে আছে দেখে আসো। জিবরিল আমিন বলবে, মাবুদ আমার 600 পাখা বিশিষ্ট আমি। কত হাজার? কত বলেন? কয়শো? 600 পাখা বিশিষ্ট আমি। এক এক পাখা উড়ান দিলে এক এক জমিনটা আমি ঘুরে ঘুরে দেখার মতো আল্লাহ এই পাওয়ার আপনি আমাকে দান করেছেন। আমি একটু ঘুরে আসি। সপ্তম জমিনের মধ্যে ঘুরে ঘুরে আজ জিবরিল আমিন এসে আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, জিবরিল রে কি দেখে আসলে? আর কতগুলো বাদ আছে? কি কি বাদ আছে বলো। বলবে, আল্লাহ গো আসমান জমিনের মধ্যে আর কিছু নাই, শুধু জমিনটা খাড়া আছে, আসমানটা খাড়া আছে গো আল্লাহ। আর এই 17 জমিনের মধ্যে এখন জিন্দা মোট 5 জন, তার মধ্যে আপনি একজন, আমরা 4 জন। আল্লাহ বলেন, ও জিবরিল শোনো, তুমি হলে আমার সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, সুতরাং আমার মৃত্যু নাই, তোমাদের মৃত্যু আছে। সুতরাং শোনো, যেহেতু আর পৃথিবীর কোনো কীট পতঙ্গ নেই, কোনো কিছু আর বেঁচে নাই, জোরে বলো আল্লাহু আকবার। খুব দুঃখজনক, কষ্টদায়ক কথাগুলো শুনেন। জিবরিল আমিন বলবেন, জিবরিল আমিন ডাকতে বলবো, ও আমার মালিক, থরথর করে কাঁপন শুরু করে দিবে। আরে মানুষ তো কত দূরের কথা, ফেরেশতারা পর্যন্ত কাঁপে, মরণের ভয়ে কাঁপে রে মুসলমান। ডাকতে বলবে, আজরাইল আমি আমার মাওলার একদম কাছের জিবরিল আমিন ছিলাম রে। আমি আসমান জমিনের মধ্যে খায়াল করেছি, 17 জমিন ঘুরে ঘুরে দেখেছি, আমার মাওলার বড় কাছে ছিলাম আমি। আজরাইল তুমি একটু আমার সুযোগ দাও, আমি আল্লাহর কাছে দেখি আমার বাঁচার সুযোগ দিতে চাই কিনা। আরে মানুষ তো দূরের কথা, জিবরিল আমিন দাও, তারাও বাঁচার জন্য আক্ষেপ করবে, কারণ দুনিয়া পড়ে যাবে। ডাকতে বলবে, আমার আল্লাহ আমাকে একটু দয়া করা যায় কিনা।
আমার আল্লাহ বলবেন না, আমি বলেছি সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। যেহেতু আমার সৃষ্টি জগতে তুমি পড়ে গেছো, আর বাঁচার সম্ভাবনায় চলে যেতে হবে। ডাকতে বলবে আল্লাহ যেহেতু নাই, আমার আর নাই, তবে মৃত্যু যন্ত্রণা আমার সহজ করে দিও। আল্লাহ আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল কোন আপেল চলবে না, নিয়ে আসো। ওই জিবরিল আমিন জান কবরের সময় এমন একটা চিৎকার মারবে না, এই পৃথিবীর যদি মানুষগুলো থাকতো গো, সবই এই চিৎকারে সব কানের তালা ফেটে যেত। জোরে বল আল্লাহু আকবার। জিবরিল আমিনের বিদায়ের পরে আল্লাহ ডাকতে বলবে আজরাইল কাল্লা শেষ, যাও চলে যাও চলে যাও, মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের কাছে সালাম দিবে। মিকাইলকে বলে মিকাইল আসসালামু আলাইকুম। ভাই মিকাইল, আমি আপনার কাছে আসি। বলে আজরাইল আমার কাছে তুমি কেন আসছো? তোমার দায়িত্ব মানুষের জান কবজ করার, হুর করার। কয় আজরাইল ও মিকাইল আজকে তোমার পালা। আল্লাহ আল্লাহু আকবার। মিকাইল বলে আজরাইল কি শুনাইলা, আমার কি মৃত্যু হবে? বলে হ্যাঁ। জিবরিল শেষ, এখন আপনার পালা, হুকুম হয়েছে আমার আল্লাহ। কয় তারারে আজরাইল আমি একটু মাওলার কাছে যাই নাকি? ডাকতে বলবে আমার আল্লাহ আপনার হুকুমের তালিম করেছে সারা জীবন, আল্লাহ আমার একটু সুযোগ দেয়া যায় না? আল্লাহ কয় না না, স্রষ্টা বেঁচে থাকবে, সৃষ্টি থাকবে না, কারণ সৃষ্টির জগতে সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ। তখন মিকাইলের রূহটা বাইর হবে। মিকাইল বলবে আজরাইল তোমার অনুনয় বিনয় করি, আমার রূহটা একটু আসনে বাইর করো, কষ্ট দিও না। আমি মিকাইল, আমার রূহটা তুমি বাইর করো গো। আমার আল্লাহ বলে মিকাইল রে, তোমরা আমার নিয়োজিত ফেরেশতা ছিলা, তোমারও জানটা কবজ হবে এবং জানটা বাইর হয়ে যাবে দুনিয়ার মধ্যে। মিকাইল পড়ে যাবে, চলে যাবে। আজরাইল বলবে আল্লাহ কে আছে? কয় যাও ইসরাফিলের কাছে, ওই শিক্ষা নিয়ে বসে আছে, ওরে শেষ করো, কারণ আর সময় নেই। তবে শিক্ষাটা যেন পড়ে না, ওই না বাসিটা যেন পড়ে না, তার রূহটা আমার সালাম পৌঁছাই দিবা, রূহটা বাইর করবা। আমার আল্লাহ আমাকে একটু দয়া করে মৃত্যুটা আসান করে দিও। আল্লাহ আমার মৃত্যুটা একটু সহজ করে দিও গো। আল্লাহ বলবে আজরাইল রূহটা নিয়ে আসো। রূহ আইসা যাবে, এখন থাকবে আজরাইল আর আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলবে আজরাইল আর অবশিষ্ট কি আছে একটু জানতে পারবনি? আজরাইল চারিদিকে, ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, উত্তর দিকে, দক্ষিণ দিকে তাকাইয়া ডাকতে বলবে আমার আল্লাহ এখন আর কেউ নেই, এখন বাকি আছে আপনি আর আমি। ওটা বাইরে তোমারটা তোমার নিজেরটা বাইরে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজরাইল আলাইহিস সালাম নিজের হাতখানা মুখের মধ্যে ঢুকায়া দিবেন। রূহটা যখন ধরবে, আজরাইল এত যন্ত্রণা পাবে। আজরাইল বলবে আল্লাহ আমি আর পারছি না, আমাকে আপনি মাফ করে দেন, আমি রূহটা ধরতে পারছি না, বড় যন্ত্রণা, এত যন্ত্রণা। আমার আল্লাহ বলবে আজরাইল কেবল তো সবে মাত্র রূহটা ধরলা, এত যন্ত্রণা কিসের? আমার আল্লাহ কয় আজরাইল একটু ধৈর্য ধরো, দাঁড়াও। পৃথিবীর মধ্যে তোমার কি কোন রূহ বাইর করতে যায় তোমার কি মায়া লাগছে নি, কান্না আসছে নি? আবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আজরাইল বলবে আমার মালিক আমার জীবনে দুইটা রূহ বাইর করতে যাইয়া, দুইটা জান কবজ করতে যাই আমি কান্না করেছিলাম আমি আজরাইল। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। কয়টা? দুইটা মানুষের রূহ বাইর করার সময় আমি আজরাইলের চোখে পানি এসেছিল, আর বাকি কোন জান কবজের সময় আমার অন্তর কাঁদে নাই, চোখে পানি আসে নাই। আল্লাহ বলে আজরাইল সেই দুইটা জায়গা বলো, সেই দুইটা লোক কে ছিল আমার একটু জানাও। কি মজা! আল্লাহ বলেন আজরাইল তুমি তাড়াতাড়ি বলো সেই দুটি নাম। বলে আল্লাহ গভীর সমুদ্রের মধ্যে মা জননী প্রেগন্যান্ট, আল্লাহ ওই প্রেগন্যান্ট অবস্থায় যখন সমুদ্রের জাহাজে ভ্রমণ করেছিল তখন তুমুল আকারে বিশাল ঝড়, বিশাল তুফান শুরু করে দিলেন আল্লাহ। ওর ভিতরে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল, সবাই জাহাজের সবাই মারা গেল। মা জননী একটা সন্তান ডেলিভারি হলো। ওই মাকে আপনি যখন